আচ্ছা, মনে আছে সেই দিনগুলোর কথা যখন গান শুনতে ইচ্ছা হলে বা গেম খেলতে হলে জাস্ট হেডফোনের তারটা গুঁজে দিলেই কাজ শেষ, কোনো চার্জ দেওয়ার ঝামেলা নেই, কোনো লেটেন্সি বা সাউন্ড ডিলে নেই। কিন্তু হঠাৎ একদিন কোম্পানিরা বলল ফোনে আর জায়গা হচ্ছে না, তাই আমরা হেডফোনের জ্যাক সরিয়ে দিচ্ছি। আমরাও মেনে নিলাম, ভাবলাম হয়তো টেকনোলজি এগোচ্ছে, ফোন স্লিম হচ্ছে বা ওয়াটারপ্রুফ হচ্ছে, তাই এটা জরুরি। কিন্তু বন্ধুরা, যদি আমি বলি আপনাকে যা বোঝানো হয়েছে তা পুরোটাই আসলে একটা মিথ্যে, যদি বলি আপনার ফোনে হেডফোন জ্যাক সরানোর পিছনে আসল কারণটা টেকনোলজি নয়, বরং কোটি কোটি টাকার এক বিশাল বিজনেস ট্র্যাপ, আজকের ভিডিওতে আমরা এক্সপোজ করব স্মার্টফোন কোম্পানির সেই গোপন স্ট্র্যাটেজি যা আপনার পকেট খালি করার জন্য তৈরি করা হয়েছে। চলুন আসল সত্যটা জেনে নেওয়া যাক। সবকিছুর শুরু 2016 সালে। অ্যাপেল যখন আইফোন 7 লঞ্চ করে, তারা প্রথম 3.5mm জ্যাক সরিয়ে দেয়। অ্যাপেল এর নাম দিয়েছিল কাওয়ার্জ বা সাহস। মজার ব্যাপার হলো সেই সময় স্যামসাং, গুগল বা অন্য অ্যান্ড্রয়েড কোম্পানিরাও অ্যাপেলকে নিয়ে প্রচুর ট্রোল করেছিল। তারা বিজ্ঞাপনে দেখিয়েছিল যে তাদের ফোনে এখনো হেডফোন জ্যাক আছে। কিন্তু মাত্র 2 বছরের মধ্যে কি হলো, যে কোম্পানিরা অ্যাপেলকে নিয়ে হাসাহাসি করতো তারাই হুবহু একই কাজ করতে শুরু করলো। একে একে ফ্ল্যাগশিপ ফোনগুলো থেকে জ্যাক উদা হতে শুরু করলো। প্রশ্ন হলো, এটা কি আসলেই কোনো টেকনোলজিক্যাল প্রয়োজন ছিল, নাকি অ্যাপেলের দেখানো পথে হেঁটে প্রফিট বাড়ানোর লোভ? কোম্পানিরা প্রধানত দুটো অজুহাত দেয়। এক, ফোন স্লিম করতে হবে বা ব্যাটারির জন্য জায়গা দরকার। 2, ফোনকে ওয়াটারপ্রুফ করতে হবে। আসুন এই যুক্তিগুলোকে একটু ধুয়ে ফেলি। সোনি, স্যামসাং এবং এলজি এই কোম্পানিরা হেডফোন জ্যাক রিমুভ করার বহু বছর আগে থেকেই এমন সব ফোন বানিয়েছিল যেগুলো পুরোপুরি ওয়াটারপ্রুফ ছিল এবং তাতে হেডফোন জ্যাকও ছিল। টেকনোলজি তো আগে থেকেই ছিল জ্যাককে সিল করার, তাহলে হঠাৎ জ্যাক সরালে ওয়াটারপ্রুফিং ভালো হবে, এটা একটা ডাহা মিথ্যে কথা। তারা বলে জ্যাক সরালে ফোন পাতলা হবে। সিরিয়াসলি? ফোনের পিছনে বড় ক্যামেরা বাম্প থাকতে পারে, কিন্তু ছোট্ট একটা জ্যাকের জায়গা নেই। আসলে ফোনের থিকনেস বা মোটা ভাব এখন ক্যামেরা লেন্সের উপর নির্ভর করে, হেডফোন জ্যাকের উপর নয়। এমনকি বাজেট ফোনগুলোতে এখনো হেডফোন জ্যাক দেওয়া হয়। বাজেট ফোনে জায়গা থাকলে লাখ টাকার ফোনে জায়গা নেই কেন, ভেবে দেখেছেন? তাহলে আসল কারণটা কি? উত্তরটা খুব সহজ, টাকা এবং কন্ট্রোল। হেডফোন জ্যাক থাকলে আপনি 200 টাকার যে কোনো ইয়ারফোন দিয়ে গান শুনতে পারতেন, কিন্তু জ্যাক সরিয়ে দেওয়ায় আপনাকে এখন 2000 বা 5000 টাকা দিয়ে ব্লুটুথ ইয়ারফোন বা নেক ব্যান্ড কিনতে হচ্ছে। আর ব্লুটুথ ডিভাইসে ব্যাটারি থাকে যা 2 বছর বা 3 বছর পর নষ্ট হয়ে যায়, মানে আপনাকে আবার কিনতে হবে। তারযুক্ত হেডফোন কিন্তু বছরের পর বছর চলছে। এটা একটা সাইকোলজিক্যাল গেম আপনাকে বারবার প্রোডাক্ট কেনানোর। 3.5mm জ্যাক দিয়ে র অডিও, র আউটপুট পাওয়া যেত। আপনি এক্সটার্নাল মাইক লাগাতে পারতেন, হাই কোয়ালিটি অডিও গিয়ার লাগাতে পারতেন। কিন্তু এখন USB-C বা ব্লুটুথের মাধ্যমে কোম্পানিরা ঠিক করে দেয় আপনি কেমন সাউন্ড শুনবেন। তাদের নিজস্ব কোডেক ব্যবহার করে তারা সস্তা অডিও হার্ডওয়্যারকে সফটওয়্যার দিয়ে ভালো শোনানোর চেষ্টা করে। এতে তাদের ম্যানুফ্যাকচারিং কস্ট কমে, কিন্তু আপনার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। শুধু হেডফোন জ্যাক নয়, খেয়াল করে দেখুন প্যাটার্নটা। এরপর বক্স থেকে চার্জার গায়েব হলো, মেমোরি কার্ড স্লট গায়েব হলো। সবকিছুর উদ্দেশ্য একটাই, আপনাকে ক্লাউড স্টোরেজ কেনানো, স্ট্রিমিং সার্ভিস সাবস্ক্রাইব করানো এবং আলাদা অ্যাক্সেসরিজ কেনানো। তবে গেমার এবং যারা ভালো সাউন্ড বোঝেন তারা এখনো তারযুক্ত হেডফোনই পছন্দ করেন, কারণ ব্লুটুথে গেমিং এর সময় সাউন্ড লেটেন্সি বা দেরি হয়, যা গেমারদের জন্য একদমই অচল। বাজেট মার্কেটে কাস্টমারদের ডিমান্ডের কারণে এখনো হেডফোন জ্যাক টিকে আছে, যা প্রমাণ করে জ্যাকের প্রয়োজন এখনো ফুরায়নি। তো বন্ধুরা, হেডফোন জ্যাক সরানো কোনো কাওয়ার্জ বা সাহসিকতা ছিল না, এটা ছিল পুরোপুরি প্রফিট ম্যাক্সিমাইজ করার একটা বিজনেস প্ল্যান। আপনার কি মনে হয়, আপনি কি ব্লুটুথ হেডফোনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, নাকি সেই পুরানো 3.5mm জ্যাক ফিরে পেতে চান? কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে এই সত্যটা জানিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন।